কিছু ব্যবসায়ী বিপুল অঙ্কের টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় বাণিজ্যের পরিবেশ বেশি খারাপ হয়েছে। ব্যাংকগুলোর দুরবস্থা দেখলে তা স্পষ্ট হয়, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। রবিবার আমেরিকান চেম্বার অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এছাড়া আসছে বাজেটে বাণিজ্য নীতিকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবার বাজেটে ক্ষুদ্র মাঝারি খাত ও নারী উদ্যোক্তারা বেশি প্রাধান্য পাবে। 2026 সালে এলডিসি গ্রাজুয়েশন হবে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে অর্থ উপদেষ্টা জানান, এক্ষেত্রে সরকার নমনীয় নীতি অনুসরণ করবে। এ সময় অর্থনীতি পুনরুদ্ধারে সরকার বাণিজ্য সম্ভাবনা কাজে না লাগিয়ে বিদেশি ঋণে বেশি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, অনলাইনে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ থাকলেও বেশিরভাগ ব্যবসায়ী নগদ টাকায় লেনদেন করেন তথ্য গোপন করে কর ফাঁকি দেওয়ার জন্য। সেমিনারে দেশের বিনিয়োগ পরিস্থিতি ও নীতির বাধাগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। Don't request me to change the VAT again, and I have to go to the cabinet again, get another set of SROs and get another set of it's very difficult. Not difficult for me, but I don't want to go to that kind of rigmarole again. But let's wait for a few weeks and then we'll come up with a kind of a last result. Policy like the formation of laws, rules, regulations, all this should be done by another, either chairman or whoever he is. Then, focus would be more on attracting revenue, more on rationalizing the rates, more on facilitating the trade and businesses, because the person who will make the policy, he will not think that, okay, if I increase certain percentage of VAT on electricity bill, then my collection target problem is going to be resolved.